বুঝছি পরি, যে কারণে তোর আমি মোবাইল ধরতে দিতাম না, তোলে তোলে সেই মোবাইল তুই ব্যবহার কইরা ফেসবুকে সারা লোকে প্রেম কইরা তুই কোন দেশের থেকে এই দেশে পোলারে নিয়ে আইছো? হ্যাঁ, তুই আমার মাইয়া এরকম কাজ করতে পারলি? মা, আমি তো কখনো বুঝতে পারি নাই যে এত বড় ভেজাল হয়ে যাব। আমি তো জাস্ট একটু মজা করছি ওনার সাথে। পরি, তার মানে তুমি আমার সাথে অভিনয় করছো? পরি, তুমি অভিনয় করলে কি হবো? আমি সবসময় সিরিয়াসই ছিলাম। তুমি একবার ভাইবা দেখো, আমি আমার বাড়ি ঘর, আমার মা বাপ সবকিছু ফালিয়া তোমার জন্য ছুটে আইছি। একটু বোঝার চেষ্টা করো। কিরে, এখন চুপ করেছিস কি লিগা? এই ছেলে তো ভুল কিছু কয় নাই। তুই যদি এই ছেলের যদি আশ্বাস নাই দিতি, তাহলে কি এক জেলা থেকে আরেক জেলায় আসতো? দেখো মা, আমার ভুল হয়ে গেছে। এখন ওনারে আমার কাছ থেকে যাইতে কও। এই, আপনি এই বাসা থেকে চলে যান। আন্টি, এই বাড়ি থেকে যদি আমি যাই তাহলে আমি যাব না, আমার লাশ ফেরত যাবো। আরে বাবা, তুমি এটা কি কইতেছো? এরকম সর্বনেশা কাম করো না। তুমি একটা কাজ করো বাবা, তুমি আপাতত আমার বাড়িতে থাকো, আমি দেখি কি করা যায়। পরি, তুই ওর ঘরটা দেখাই দে। যাও বাবা। বুঝতেছি না এখন কি করবো আমি। আমার মাইয়া যে কামটা ঘটাইছে, এটা যদি পাড়ার লোকজন যদি জানে, আমার তো মান সম্মানে টানাটানি করবো, আর আমার মাইয়ের তো বিয়েই হইব না। কিন্তু এইভাবে ধামাচাপা কয়দিন দিয়ে রাখা যাবে? কিছু একটা করতে হইব। কি করি এখন আমি? ও, এই ব্যাপার। বিষয়টা যেহেতু মিমের কানে আসছে, তাইলে গ্রামের মানুষের কানে যাইতে সময় লাগবে না। দাঁড়াও, এই কীর্তিকলাপ পাকাইতাছো না, সবাইরে জানাই দিতাছি। আরে রে, এই যে কেন তোমার পাইছি, তোমারে খুঁজতেছিলাম। আরে তুমি কি একটা ঘটনা জানো? না, কি যে? আরে তুমি কি তুই দিয়ে রাখো না খোঁজ খবর? আরে গ্রামে কত কিছু হয়ে গেছে, তুমি কি তুই জানো না? আমি তো এটাও জানি না কি হচ্ছে বাইরে বলছে। এখনো আমি কই, এতদিন শুনছি যে ছেলের বাড়িতে মেয়ে এসে অনুসরণ করে, কিন্তু আজকে তো ঘটনা উল্টায় গেছে। মেয়ের বাড়িতে ছেলে এসে অনুসরণ করছে। শোন, তুই কোনো চিন্তা করিস না, আমার সমাজ জামাত নিয়ে খাই, আঙ্গিনে বং বাং চলবো না। আর এই সমস্ত কীর্তিকলাপ হইলে 100 টাকার জুতার বাড়ি মাইরা এলাকা গড়ে খেতাই দিমু। তুই কোনো চিন্তা করিস না, চল আমার সাথে। হগেরাম দাদা, ওরে দেখা এই গ্রামের যত মেয়ে আছে ওরাও এরকম করবো, অন্য অন্য পুরুষ ঘরেই না তুলবো। শোনো, ওর উচিত বিচার হওয়া দরকার। তুই ঠিক কথাই কইছস, আমি নিজে চোখে দেখা আর উচিত বিচার করুম। চল আমার সাথে। চলো। তাই আপনার সমস্যাটা কি? আপনি এই বাড়িতে আইছেন কেন? এই বাড়িতে এত বড় ডাঙ্গর একটা বিয়ার যোগ্য মেয়ে আছে, সেই বাড়িতে আপনি উঠছেন, আপনার সাহস তো কম না? যান, এতে বাইরে যান, বাইরে যান কইতেছি। পরি, তুমি সব কি বলতেছো? আমি তোমার জন্য আইছি। আপনার জন্য? শুধুমাত্র আপনার জন্য এলাকার মানুষ জানাজানি হয়ে যাবো, তারপরে আমার বিয়েটা কোনো কিছু হবে না। আর তাছাড়া আপনি কিসের জন্য আইছেন? আমি আপনার বিয়ে করতে পারবো না। আপনি দয়া করে আমার মুক্তি দিন, দয়া করে এখান থেকে বের হয়ে যান, আমি তাতে খুশি হবো। আর আপনার যদি না জান না, মনটা চেতেছে কি জানেন, আপনার গলাটা টিপে না মাইরা ফেলি। পরি, আরে কি শুরু করছো সেগুলা? কি শুরু করবো? হ্যাঁ, এই বেটারে যাইতে কও, যাইতে কও। তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আর যাইতে কও মানে? তুই আরে ফোন করে ডেকে নিয়েছস, এখন কেন যাইতে কইতে কস? আরে আমি কি ডাকছি নাকি? ও তো নিজে থেকে গেছে। চেষ্টা বেটা। জিনিয়া, জিনিয়া বাসা না? কিরম ভাই গলা, কিরম ভাই ডাকতেছে? ভাই জানি কি করবো। দেখছো দেখছো, গ্রামের লোক মনে হয় অলরেডি যাই না গেছে, এই কারণে তুই আইছে, নইলে কেরাম তো দাম বাড়িতে আইব কেন? নির্মুষে বাদর বেটা, আপনার জন্য সব হয়েছে, শুধুমাত্র আপনার জন্য। মন রয়েছে তো আপনার ঘরটা আমি মটকায় দিই। এই জিনিয়া, ওই জিনিয়া খেলা। আরে কিরম ভাই, আপনি কি মনে করে? তোমরা কি শুরু করছো? তোমরা মাই যে আমরা অপবিত্র বাড়ি আনে দিছো, তোমরা পাইছো নাকি? আরে ভাই, আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না, আপনি কি কইতে চাইতেছেন? বুঝবা বুঝবা, তুমিও অপরিচিত মানুষ ঘরে ঢুকাই নিয়ে ফস্তি নস্তি করতে চাও,
2 দিন পরে তোমার মেয়ে বিয়ে দেওয়ার দরকার, তাতে তুমি এলাকা হুদ্দা আলোচনা করে হালাই দিছো। আসলে কেরাম ভাই, আপনি যেভাবে বলতেছেন বিষয়টা ওই রকম না। পোলাটা বিপদে পড়া আমার বাড়িতে উঠছে। এই যে দেখো খালা, একদম মিথ্যা কথা করার চেষ্টা করবে না। আমি কিন্তু সবই জানি। তোমরা কি মনে করছো কিছুই জানি না? ঝন কথা কইছো, ওই আড়াল থেকে না সবকিছুই শুনছি। ও কি মিথ্যা কথা কবো? ও কি তোমার শত্রু? শোনো, আনছাও ওই পোলার সাথে তোমার মেয়ের বিয়ে দেখ দাও। এই সমাজে সবাই যাই না গেছে গা, নাহলে কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবো। এটা কি কইতেছেন? বিয়ে হইব কি এর লিগা? এই যে দেখো, একদম কথা করার চেষ্টা করবে না। যা কইছে তাই হবো, বিয়া করাই দিব, বুঝতে পারছো? হ্যাঁ, আই কেন দাদা, চলো যাই আমরা। হ্যাঁ ঠিক আছে, এক কথা এসে আবার কথা কর। চল। আল্লাহ, এটা কি হইলো? পাড়ার লোকজন বলে বেকেই জানে। এখন তো আমার নাক চুল কাটা যাব। এখন কেমন লাগে মাইয়ার একটা ভুলের কারণে কত বড় সর্বনাশ। মা কি হইছে? কি হইছে না? আমার জিজ্ঞাসা করছ কি হইছে? তুই যে সর্বনাশে কাজ করছস পাড়ার লোকে বেকেই জানে। এখন কি হইব? হ্যাঁ, এখন তো বাড়ির মান সম্মান সব ধুলাই মিশা যাব। খালি তাই না, তোর নিজেরও বিয়ে শাদী সব বন্ধ হয়ে যাব। কি কইতাছো মা? বাবা, এই তো কেবল মাত্র আইলো, আর এর মধ্যে পুরো গ্রাম জানা গেছে। তুমি কি মনে করছো আকাশে চাঁদ উঠলে কেউ দেখবো না? হ্যাঁ, সবাই দেখে, খালি তুমি একা না। তাইলে এখন কি হইব? তাইলে এখন কি হইব? হ্যাঁ, ওই পোলারে বিয়ে করার লাগবো। গ্রামের মান সম্মান বাঁচাইতে গেলে পোলারে বিয়ে করার লাগবো। না না মা, আমি এই কাজ পারবো না। আমি ওই ছেলের বিয়ে করতে পারবো না। আমি তোমার পায়ে ধরে আমি ওই ছেলের বিয়ে করবো না। তাইলে কি করবি? হ্যাঁ, তাইলে এই পোলারে কি করবে? ওই পোলারে কি করবো সেটা আমি দেখতেছি। ওই ছেলেরা কিভাবে এই গ্রাম থেকে তাড়াতে হয় সেটা আমার জানা আছে, সেই ব্যবস্থা আমি করতেছি। তুমি থাকো। কি কয় না কয়, আমার তো মাথা কোনো কিছু কাজ করতেছে না। হ্যাঁ, কিরে পড়ি সন্ধ্যায় গেছে তুই এখনো বাইরে? ভাই তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে সন্ধ্যায় কি মনে করে? আরে রানা ভাই, ফেসবুকে কয়দিন একটা পোলার লগে কথা বলছি। ওই পোলা এখন আমার বাড়িতে উঠছে। এখন আমার মা আর পাড়ার সবাই মিলে আমার বলতেছে ওই ছেলেটা নাকি আমার বিয়ে করতে হইবে। বিষয়টা তো আসলে জটিল রে। আমি কি করব তাই কও? আসলে তোমার কাছে আইছি কারণ কি জানো? যেমনি হোক ওই ছেলেটারে আমাকে বাড়ি থেকে তাড়াইতে হবো। এখন এই দায়িত্ব আমি তোমার কাছে দিতে চাই, কারণ তুমি তো এলাকার বড় ভাই। তুমি বেঁধে তো আমাকে আশপাশে আর কে দাঁড়াবো। আচ্ছা, ওই পোলারে যদি এই গ্রাম থেকে তাড়াই দেই তাহলে তো তোর সমস্যার সমাধান। হুম, আচ্ছা ঠিক আছে, যা করে দিবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা যা, সন্ধ্যায় গেছে, বাড়িতে যা।